এরিয়া 51 রহস্যময় গোপন কেন্দ্রের এক বিস্ময়কর যাত্রা। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে আলোচিত, রহস্যময় এবং গোপনীয় কেন্দ্রগুলোর একটি। যদিও এটি মূলত মার্কিন বিমান বাহিনীর একটি গোপন গবেষণা কেন্দ্র, কিন্তু এ নিয়ে গুজব, ষড়যন্ত্র, তত্ত্ব এবং জনশ্রুতির কোনো শেষ নেই। এরিয়া 51 সম্পর্কে আজ আমরা জানব এর প্রকৃত ব্যবহার, জন্ম নেওয়া ষড়যন্ত্র তত্ত্ব, এলিয়েন রহস্য এবং লুকিয়ে থাকা প্রযুক্তি বা গোপন গবেষণার কিছু অনুমান। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। এরিয়া 51 এর শুরুটা কেমন ছিল? এরিয়া 51 নিয়ে যত আলোচনাই হোক না কেন, প্রথমে জানা দরকার এর উৎপত্তি। শুরুর দিকে এই জায়গাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে একটি বোমা পরীক্ষার স্থান। পরে ১৯৫৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে মার্কিন বিমান বাহিনীর গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে রূপান্তরিত হয়। এখানেই প্রথমবার লকহিড ইউ-2 নামে একটি স্পাই প্লেনের পরীক্ষা চালানো হয়। এই গবেষণাগুলি এতটাই গোপনীয় ছিল যে এরিয়া 51-এ কাজ করা কর্মীরাও কখনো পুরো প্রকল্প সম্পর্কে জানতেন না। মূলত এর এমন গোপনীয় প্রকৃতি থেকেই জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্র তথ্য এবং কল্পকাহিনী। এলাকাটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ হওয়ায় এবং উপগ্রহ বা বিমান থেকেও এর ছবি তোলার অনুমতি না থাকায় রহস্য বাড়তেই থাকে। ১৯৮৯ সালে বব লাজের নামের একজন সাহসিত বিজ্ঞানী দাবি করেন তিনি এরিয়া 51-এর S4 নামক একটি গোপন স্থাপনায় কাজ করেছিলেন। তার মতে S4-এ এমন কিছু ফ্লাইং সসের রাখা হয়েছে যা কোনোভাবেই পৃথিবীতে তৈরি হতে পারে না। তিনি আরও বলেন এসব সসারের জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো এক ধরনের পদার্থ যার নাম এলিমেন্ট 115। এটি নাকি এতটাই শক্তিশালী যে এটি মাধ্যাকর্ষণকে উল্টো দিকে টানতে পারে। লাজারের এই দাবি সে সময় এতটাই বিস্ফোরক ছিল যে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তবে তার এই দাবি প্রমাণ করার কোনো সুনির্দিষ্ট প্রমাণ কখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র সরকার বরাবরই তার বক্তব্য অস্বীকার করেছে। ইউএফও এবং এলিয়েন, এটা কি গুজব নাকি বাস্তব? এরিয়া 51-এর নামের সাথে ইউএফও এবং এলিয়েন জড়িয়ে গেছে যেন চিরকালের জন্য। ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তারা দাবি করেন এখানে ভিনগ্রহের প্রাণীদের উপর গবেষণা চালানো হয়। বব লাজারের মতে এরিয়া 51-এ একবার তিনি একটি ঘরের জানালা দিয়ে উঁকি মেরে ছোট ধূসর রঙের এক ধরনের প্রাণী দেখতে পান। পরে অবশ্য প্রহরীদের ধমক খেয়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হন। ১৯৯৭ সালে ভিক্টর নামে আরেক ব্যক্তি দাবি করেন তিনি এমন একটি ভিডিও দেখেছেন যেখানে সামরিক বাহিনী একটি ভিনগ্রহের প্রাণীর সাথে টেলিপ্যাথি ব্যবহার করে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ভিডিওতে দেখা যায় সেই প্রাণীটি আহত এবং নিস্তেজ অবস্থায় ছিল। এলিয়েন ময়নাতদন্ত সত্য নাকি নাটক? ৯০ দশকের মাঝামাঝি সময়ে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় সুরক্ষাসূচক পোশাক পরা বিজ্ঞানীরা একটি ছোটখাটো এলিয়েনের দেহের উপর গবেষণা চালাচ্ছেন। ভিডিওটি দেখে অনেকে বিশ্বাস করেন এটি আসল, কিন্তু সন্দেহবাদীরা দাবি করেন গবেষকদের কাজের ধরন অনেকটাই অপেশাদার ছিল, যা একে ভুয়া প্রমাণ করে। বছরখানেক পর ভিডিওটির পরিচালক দাবি করেন যে মূল ভিডিওটি নষ্ট হয়ে যাওয়ায় তারা পুনর্নির্মাণ করেছিলেন, তবে এর সত্যতা কখনো নিশ্চিত করা যায়নি। চাঁদে অবতরণ সাজানো ঘটনা। ১৯৬৯ সালে অ্যাপোলো 11-এর মাধ্যমে চাঁদে মানুষের প্রথম পদার্পণ ইতিহাস গড়ে তোলে। তবে এরিয়া 51 ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তারা একে স্রেফ নাটক বলে দাবি করেন। ষড়যন্ত্র তত্ত্বকারীদের মতে যুক্তরাষ্ট্রের সরকার নাসার সহায়তায় এরিয়া 51-এ একটি স্টুডিও বানিয়ে সেখানে চাঁদে অবতরণের মিথ্যা ভিডিও তৈরি করেছিল। তাদের ধারণা ৬০-এর দশকে চাঁদের রেডিয়েশন এতটাই তীব্র ছিল যে কোনো মানুষ সেখানে গিয়ে ফিরে আসতে পারত না। এই থিওরি নিয়ে বিতর্ক চললেও বেশিরভাগ বিজ্ঞানী এবং গবেষকরা একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মাটির নিচে ৪০ তলা বাংকার, গোপন প্রযুক্তির আখড়া। এরিয়া 51-কে ঘিরে আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো এর মাটির নিচে বিশাল আকারের বাংকার রয়েছে। কেউ কেউ বলেন এখানে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং স্পেসক্রাফট লুকিয়ে রাখা হয়। এমনকি এসব বাংকার নাকি ৪০ তলা ভবনের সমান গভীর। বব লাইজার আবারও এই তত্ত্বের পক্ষে কথা বলেছেন। তার মতে এলিয়েনদের স্পেসক্রাফট লুকানোর জন্য পাহাড়ের নিচে এমন বাংকার তৈরি করা হয়েছে। এই বাংকারের দরজাগুলি এমনভাবে তৈরি যে দূর থেকে এগুলোকে পাহাড়ের অংশ বলে মনে হয়।
মানুষ এলিয়েন সংকর। এটা হয়তো শুনতে অবিশ্বাস্য লাগবে, কিন্তু কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এরিয়া 51-এ এমন এক ধরনের গবেষণা চলছে যেখানে মানুষ এবং এলিয়েনের সংকর প্রজাতি তৈরি করা হচ্ছে। তত্ত্বকারীরা বলেন এই সংকর প্রজাতি হবে শারীরিক এবং মানসিকভাবে সুপার হিউম্যান। তাদের ব্যবহার করা হবে ভবিষ্যতের পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য। কেউ কেউ আরও বলেন এই সংকররা এলিয়েনদের অধীনে কাজ করবে এবং তাদের জন্য মানব অঙ্গ সরবরাহ করবে। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে মার্কিন সামরিক বাহিনী মেঘের গঠন পরিবর্তন করে বৃষ্টি ব্যবহার করে অস্ত্র বানানোর চেষ্টা করেছিল। এই ধারণা থেকেই অনেকের বিশ্বাস এরিয়া 51-এ আবহাওয়া পরিবর্তনের গোপন পরীক্ষা চলে। কেউ কেউ বলেন এখান থেকে এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে যা ঘূর্ণিঝড়ের গতি কমাতে পারে। সময় পরিবহন এবং টেলিপোর্টেশন নিয়ে বহু চলচ্চিত্র আর গল্প লেখা হয়েছে। তবু কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এরিয়া 51-এ এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। ধারণাটি অতি কাল্পনিক হলেও এর প্রতি মানুষের কৌতূহল কখনো কমেনি। ম্যাজেস্টিক 12 নামে পরিচিত একটি গোপন দলের কথা শোনা যায়, যা এলিয়েনদের সাথে যোগাযোগ করার জন্য গঠন করা হয়েছিল। ষড়যন্ত্র তত্ত্বকারীরা বলেন এই দলটি এলিয়েনদের থেকে উন্নত প্রযুক্তি পেয়েছে। এর বিনিময়ে তারা এলিয়েনদের প্রাণী এবং মানুষের উপর গবেষণা চালানোর অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সরকার বরাবরই এরিয়া 51 নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। 2013 সালে প্রথমবার সিআইএ একটি দলিলে স্বীকার করে যে এরিয়া 51 অস্তিত্বশীল। তবে দলিলটিতে স্পষ্টভাবে বলা হয়েছে এটি শুধুমাত্র সামরিক প্রযুক্তির গবেষণা কেন্দ্র। 2019 সালে সোশ্যাল মিডিয়ায় স্টর্ম এরিয়া 51 দ্য ক্যান্ট স্টপ অল অফ আস নামে একটি ইভেন্ট ভাইরাল হয়। লক্ষ লক্ষ মানুষ এই ইভেন্টে অংশগ্রহণের জন্য সাইন আপ করে। যদিও ইভেন্টটি মজার জন্য ছিল, এর মাধ্যমে জনমানুষের আগ্রহ এবং কৌতূহল আরও বেড়ে যায়। এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যায় এরিয়া 51 কি আসলেই এতটা রহস্যময়, নাকি স্রেফ বিজ্ঞান কল্পকাহিনীর মতো একটি মিথ? এর প্রকৃত সত্য হয়তো সাধারণ মানুষ কখনোই জানতে পারবে না। তবে এই কথা সত্যি যে এরিয়া 51 মানব কৌতূহলের চরম সীমায় পৌঁছানোর একটি দুর্দান্ত উদাহরণ। যতদিন এরিয়া 51-এর গোপন প্রকল্প গোপন থাকবে, ততদিন এর নামের রহস্য জড়িয়ে থাকবে। ভবিষ্যতে যদি কোনোদিন এর সত্য উদ্ঘাটিত হয়, তবেই হয়তো কৌতূহলের অবসান ঘটবে।